দর্শক সহকর্মীদের মাধ্যমে জেনে নিব সবশেষ অবস্থা। কমলাপুর স্টেশনে রয়েছেন সহকর্মী মাহফুজ কামাল এবং বন্দরনগর চট্টগ্রামে রয়েছেন সহকর্মী ইবেন মীর। মাহফুজ, শুরুতে আপনার কাছে জানতে চাই, রেল কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলো এবং স্বাভাবিক হবার বিষয়ে কোনো তথ্য পেলেন কিনা? এখন শুধু নির্ভর করছে রেলের যারা কর্মবিরতিতে রয়েছে, যেমন একটি ট্রেন পরিচালনার ক্ষেত্রে গার্ড, টিটি এবং লোকোমাস্টার বা ট্রেনের চালক, তারা আসলে মূলত এই কর্মবিরতিটি পালন করছে। তাদের যে বেতন ভাতা এবং রানিং যে অ্যালাউন্স, যে মূল বেতন এর বাইরে তারা যে ভাতা পেয়ে থাকে, সেটি মূল বেতনের সমান হলে রেল কর্তৃপক্ষ দিয়ে থাকে। এর বেশি হলে অর্থ মন্ত্রণালয় থেকে আপত্তি, সেটি দেওয়া যায় না। এবং তারা চাচ্ছে যে তারা যতই রানিং অ্যালাউন্স হোক, মূল বেতনের অধিক হলেও যাতে এটা পায়। এছাড়াও পেনশনে যাওয়ার পরে যাতে এই রানিং অ্যালাউন্স ঘিরে পেনশনটা পায়, এটিও তাদের একটি দাবি। মূলত এই কারণে তাদের কর্মবিরতি এবং এর প্রেক্ষিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। তবে কমলাপুর রেল স্টেশন যাত্রীদের সুবিধার্থে বিআরটিসির বাস সেবা চালু করেছে এবং যারা যাত্রী রয়েছেন তারা চাইলে বাসের মাধ্যমে যেতে পারবেন, একটি বিকল্প ব্যবস্থা। তবে রেল উপদেষ্টা বলেছেন আলোচনা চলমান, সমস্যার সমাধানের চেষ্টা করছেন। তবে ট্রেন চলাচল বন্ধ করে এই বিষয়ে এবং কর্মবিরতি করাটি, সেটি তারা বলছেন খুবই দুঃখজনক এবং যাত্রীদের একটি ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা দেখছি এই ট্রেনের যাত্রী বাসে বসে আছে, তাদের সাথে একটু কথা বলি। আপনি একটু বলবেন, এই যে কর্মবিরতি বা পরিস্থিতিটা আপনি যাত্রী হিসেবে কি দেখছেন? এই পরিস্থিতি, কর্মবিরতি বা আন্দোলন এটা থাকতেই পারে, থাকবেই। কিন্তু হুট করে একটা আন্দোলন করে তারা কর্মবিরতি গতকাল রাত্রে 12টা থেকে যে একটা ঘোষণা দিচ্ছে, এই জিনিসটা মনে করেন যে সরকারের মাথায় নেওয়া উচিত ছিল। আমার মতে আর কি, যেটা তাদের সঙ্গে বসে তাদেরকে একটা আলটিমেটাম দেওয়া উচিত ছিল যে তোমরা কর্মস্থলে ফেরত যাও, আমরা 2 দিনের ভিতরে এটা একটা সমাধান দিতেছি। কিন্তু এই যে আমরা হাজার হাজার যাত্রী এখানে আসলাম, আমার ট্রেনের টাইম হচ্ছে 11:30, 3 দিন আগে আমার অনলাইনে টিকিট কাটা, এখানে এসে শুনে ট্রেন বন্ধ। এখন বিআরটিসি থেকে বলতেছে যে যার যার অনলাইনে টিকিট কাটা আছে, ওই টিকিটে আমরা যার যার গন্তব্যস্থলে যাইতে পারবেন। কিন্তু গন্তব্যস্থলে যাইতে পারবো, ঠিক আছে, এই যে একটা গাড়িতে উঠলাম, গাড়ি এখান থেকে বলতেছে যে গাড়ির সিট ফিল আপ হওয়ার পরে আমরা গাড়ি ছাড়বো। বুঝতে পারছি আপনি যেটা বলছেন যে সময় সাপেক্ষের বিষয়। আমরা যেটা দেখছি যে যাত্রীরা বলছেন যে বাস সার্ভিস চালু করলেও কিন্তু সময়ের বিষয়টি মেনে নেওয়া হচ্ছে না, কারণ যখন যাত্রী একটি বাসে পরিপূর্ণ হবে তখনই ট্রেনের যাত্রীরা যেতে পারবে। জি মাহফুজ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইভেন চট্টগ্রামের পরিস্থিতি জানবো, সেখানকার সার্বিক পরিস্থিতিটি কেমন, কর্তৃপক্ষ কিছু বলেছেন কিনা? কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, তারাও বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে এবং সেই বিআরটিসি বাসে করে যেসব যাত্রী যেতে ইচ্ছুক তারা বিআরটিসি বাসে উঠছেন। তো আর বাকি যারা চাইছেন তারা টিকিট ফেরত দিয়ে টাকা, যেটি সে টাকাটা ফেরত নিয়ে যাচ্ছেন। আর এই যে সকাল থেকে এখন পর্যন্ত 7-8টি ট্রেনের যাত্রা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। বাকি যেগুলো আছে সেগুলোও বাতিলের যে আশঙ্কা সেটি রয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে একেবারে ট্রেনের ছাড়ার যে সময়টা, সেই সময়টা পর্যন্ত যাত্রীরা চাইলে অপেক্ষা করতে পারে। যে কোনো সময় যদি কোনো ঘোষণা আসে, রানিং স্টাফদের যে কর্মবিরতি চলছে তারা যদি সেটি প্রত্যাহার করে, সেক্ষেত্রে ট্রেন চলাচলে কোনো ধরনের আসলে যে বাধা সেটি আসলে নেই। তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আর এই মুহূর্তে আমরা চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় দেখছি আসলে বেশ কিছু সংখ্যক বিআরটিসি বাস এসেছে, যেগুলো বিভিন্ন রুটের, যেগুলোতে ট্রেন যাওয়ার কথা সেগুলোতে আসলে সেসব রুটে এই যে এইসব বাস সেগুলো আসলে চলাচল করবে। আর যে কর্তৃপক্ষ বলছে তারা আসলে তাদের হাতে এখানে কিছুই করার নেই। রেলের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে রানিং স্টাফদের যে সমস্যা সেটি যদি আসলে মিটে যায়, যে কোনো মুহূর্তে আবার ট্রেন চলাচল শুরু করবে। ইভেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে আমরা চুয়াডাঙ্গার খবর জানবো। রেজাউল করিম লিটন আমার সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন। লিটন, কি অবস্থা, চুয়াডাঙ্গার পরিস্থিতিটি কেমন? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তানভীর, আপনি জানেন যে আজ থেকে, অর্থাৎ গত রাত 12টা থেকে রেলওয়ের রানিং স্টাফ যারা তাদের কর্মবিরতি পালন করছে, তাদের দাবি যে তাদের যে পার্ট অফ পে অ্যালাউন্স এর পেনশন এবং আনুতোষিক প্রদানের দাবিতে তারা যে কর্মবিরতি পালন করছে, তো সেটি গত রাত 12টা থেকে শুরু হয়েছে। আমি এখন আছি চুয়াডাঙ্গার শিল্পনগরী দর্শনার এই স্টেশন, দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে। আপনাকে একটু জানাই যে এই রুট দিয়ে খুলনা থেকে ঢাকা, খুলনা থেকে রাজশাহী এবং খুলনা থেকে চিলাহাটি, এই যে সারা দেশের সাথে যে রেল যোগাযোগ, এখানে 20 জোড়া ট্রেন যাতায়াত করে।
তো ধর্মঘটের পর থেকেই কোনো ট্রেন কিন্তু এই রুটে চলেনি, একেবারেই শুনশান নীরবতা, স্টেশনগুলোতেই আপনার কোনো যাত্রীও নেই। রেল ভ্রমণ যারা করেন, অর্থাৎ রেলে যে সাধারণ মানুষ যারা যাতায়াত করেন তারা দুর্ভোগে পড়েছেন। তারা বলছেন যে অনেকেই, আমি কাউন্টারে এসে দেখেছি যে যারা টিকিট কেটেছেন বিভিন্ন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করার জন্য, কাজে যাবার জন্য, তারা টিকিট ফেরত দিয়ে যাচ্ছেন। তো কাউন্টারে, রেল এই স্টেশনের কাউন্টারে যারা টিকিট করেছেন তাদের টিকিট ফেরত নেওয়া হচ্ছে, কিন্তু অনলাইনে যারা টিকিট করেছেন তারা কিন্তু মানি রিটার্ন পাচ্ছেন না। তো এই দুর্ভোগের মধ্যে রয়েছে সাধারণ মানুষ। তানভীর, লিটন, ধন্যবাদ আপনাকে। রেজাউল করিম লিটন জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে।